হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর খুব খুব সবার ভালো কাটুক। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই দেখো রোজগারের মতো কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এখন প্রতিদিন ভিডিও শ্যুট করতে পারছি না, তো সেই কারণে একদিন দুই দিন ছাড়া ছাড়া করে ভিডিও দিচ্ছি। তো চলো সকাল সকাল বাসি ঘর দোরগুলো আগে ছাড় দিয়ে নিই, তারপরে কাপড় চোপড় তো ওই যে দেখো বালতির মধ্যে এক চারটি রয়েছে, সেগুলোও কাচতে হবে, তার সঙ্গে ঘরও মুছতে হবে। সুতরাং অনেক কাজকর্ম রয়েছে, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লগটা পুরো দেখার অনুরোধ রইল, তো আশা করি তোমাদের ভালো লাগবে। নববর্ষের দিন সরকারি সমস্ত প্রতিষ্ঠান ছুটি থাকে, কিন্তু আমাদের মতো ঘরের বউদের কাজকর্মের কিন্তু ছুটি নেই। বরং ছুটির দিন যেন বেশি করে কাজকর্ম পড়ে যায়, জানো তো। এই কাজ সেই কাজ, এই রান্না ওই রান্না করতে করতে প্রায় সারাটা দিনই চলে যায়। আমার এই কথার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি যে দিদিভাইরা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই আমার সাথে একমতই হবে, কারণ তাদেরও তো সংসার আছে, আমার মতোই তাদের প্রচুর প্রচুর পরিমাণে সংসারের পিছনে কাটতে হয়। আর যদি তার পিছনে থাকে একটা ছোট বাচ্চা, তাহলে তো ব্যাস হয়েই গেল। ঘর দালান ঝাড় দিয়ে এখন দেখো মুছেও নিচ্ছি, সব ঘরই মোছা হয়ে গেছে। এখন সিঁড়িটা মুছছি, ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই। আর এখন ফোন ধরার লোকের ভীষণ অভাব গো, তাই জন্য না আধক্যাচড়া সমস্ত ভিডিও হয়ে যাচ্ছে, ঠিকঠাকভাবে শ্যুটও করতে পারছি না। আর ফোন ধরার লোকের অভাব বলে আমি কাউকে বলতেও পারছি না যে আমার ফোনটা একটু ধরে দাও, যে ভিডিও বানাবো। আর সব সময় না সবাইকে তেল মাখাতে ভালোও লাগে না, জানো তো, এটা একদম কিন্তু বাস্তব কথা। ধরো একবার দুবার বলার পর সে যদি সেই কাজটা না করে, তারপর কি আর বলতে ইচ্ছা করে যে বলো যে একটু ফোনটা ধরে দিতে। তো বুঝতেই পারছো এটা আমি কাকে বললাম। আমার ঘরে তো আমার মাত্র 3টে মানুষ, একটা হচ্ছে আমি, তারপরে আমার একটা ছোট বাচ্চা, আর তার সঙ্গে রয়েছে আমার বর। উদ্দেশ্য হচ্ছে আমার বরকেই বলা, কারণ ও যেহেতু ঘরে রয়েছে তাই জন্যই ওকে বলা যে ফোনটা ধরে দেওয়ার জন্য। কিন্তু সারাদিন বকবক করার পর তারপরে হয়তো একটু ফোনটা ধরে দেয়। তো যাই হোক, এখন দেখো 2 কাপ চাও করে নিচ্ছি। এই চাটার জন্য আমার বর তখন থেকে না আমার পিছনে বকবক করেই যাচ্ছে যে আমি কতক্ষণে মুখ টুক ধোবো, ফ্রেশ হব, তারপর 2 কাপ চা বসাবো। আসলে কি বলো তো, আজকে না ঘুম থেকে উঠতে একটু লেটও হয়ে গেছে। ভেবেছিলাম নববর্ষের দিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, ও বাবা চোখটা যে এমনভাবে লেগে যায় না ভোরের দিকে, যে উঠতে উঠতে 7টা 7:30 বেজেই যায়। আর এইদিকে চাটা খেয়ে একমাত্র একটুও টাইম না বসে আমি চলে এসেছি সোজা বাথরুমে, কারণ এই যে দেখো আমার বিছানার চাদর টাদর সব ভিজানো ছিল, তো এগুলোকে এখন কাঁচা ধোয়া করে মেলে দেবো। আর যেহেতু আজকের পয়লা বৈশাখ, তাই ইচ্ছা আছে সমস্ত কাজ করব একটু সকাল সকাল করে, কি বলবো, নিজেকে একটু হালকা করার, কিন্তু কতদূর কি করতে পারবো সেটা এখনও বলতে পারছি না। আর আজকের না ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট, বন্ধুরা প্লিজ তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো। একদিন ভাবি জানো তো যে কাপড় ধোয়াটা আজকে স্কিপ করব, কিন্তু তারপরে আবার ভাবি যে নেক্সট দিনের জন্য রেখে দিলে তাহলে তো আরও কাপড় জমবে, আর আমার কাচতে ধুতে মেলতে একেবারে মাথা খারাপ হয়ে যায়। প্রতিদিনই তো দেখো কত কত কাপড় কেচে ধুয়ে ছাদে মেলি। অনেকে আবার বলো যে আমার কাপড় ধোয়া একটা বাতিক, না গো বাতিক না, কি বলো তো, যেহেতু গরম পড়েছে তো তাই বারবার আমার জামা কাপড় ঘামে ভিজে যায়, আর ঘামে জামা কাপড় পরে থাকলে তো ঠান্ডাও লেগে যায়, আর তার সঙ্গে একটা বিশ্রী গন্ধও বেরোয়। তো সেই কারণেই আমার এত জামা কাপড় বেরোয়, জানো তো, বারবার চেঞ্জ করতে হয়। আর ভিজে জামা কাপড় কার পরতে ভালো লাগে, তাই না বলো। তাই একটু জামা কাপড় আমার বেশিই পরে প্রতিদিন। অনেকেই আবার ভাবো 3টে মানুষের জামা কাপড় দেখো কত, কিন্তু কি করব বলো, ওই যে একটাই কারণ। তো যাই হোক, আজকের বিছানার চাদরও কেচেছি, জানো তো, আগের দিনকারে তুলে রেখেছিলাম, কিন্তু কাচবো সেই টাইমটা পাইনি, তাই সকাল সকাল আজকে দেখো কেচে ধুয়ে মেলে দিলাম। আর বাইরের ওয়েদারটা এতটা সুন্দর যে বলার মতো নয়, কারণ আগের দিন রাতে আমাদের এখানে না ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, জানো তো।
প্রতিদিনই সন্ধ্যের পর থেকে দেখছি একটু একটু করে আকাশ মেঘলা করছে, আর তার সঙ্গে হচ্ছে ঝড় বৃষ্টি, আর ওয়েদারটা এতটা সুন্দর হয়ে যাচ্ছে, রাতে যেন মানে একটা নিশ্চিন্তের ঘুম ঘুমাই এমনভাবে মানে ঠান্ডা হয়ে যায় ওয়েদার। তো যাই হোক, এখন দেখো স্নান টান সেরে একেবারে চলে এসেছি ওপরে ঠাকুরকে পুজো দিতে। আর এই যে দেখো গাছের কয়েকটা ফুল তুলে নিচ্ছি, সবই নয়নতারা ফুল, আর তার সঙ্গে রয়েছে কয়েকটা সাদা জবা ফুল, আর এইদিকে রয়েছে অপরাজিতা। জানো তো বন্ধুরা, গতকাল রাতে শোয়ার আগে ভেবেছিলাম যে আজকের খুব সকালে ঘুম থেকে উঠবো আর সমস্ত কাজকর্ম সেরে সকাল 8টার মধ্যে ঠাকুরকে পুজো দেব। যেহেতু নতুন বছর বলে কথা, ঠাকুরের ঘর থেকে ভিডিওটা শুরু করব। ও বাবা, সেটা আর হলো কোথায়! আমি তো ঘুম থেকে উঠতে উঠতেই 7টা থেকে 7:15 বেজেই গেল। মানে 1 ঘন্টার মধ্যে আমি কিভাবে অত কাজ সারি, তাই না বলো? বাসি কাজ তো এদিক সেদিক করে অনেকই থাকে, সেটা তো তোমরা দেখতেই পাও রেগুলারের ব্লগে। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। তো এখনই আমি স্নান টান সেরে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে। আর এই যে দেখো, আমার না মানে এই গাছের নিচে কত ছোট ছোট তুলসী পাতা, মানে তুলসী গাছ হয়েছে। তো তুলতে না তুলসী পাতাগুলো মায়াও লাগে, কিন্তু এই যে আমার নারায়ণ রয়েছে, কৃষ্ণ ঠাকুর রয়েছে, আর তার সঙ্গে রয়েছে আমার গোপু সোনা, এদের জন্য তো আমাকে তুলসী পাতা তুলতেই হয়। আর এই যে দেখো, গোপু সোনাকে এখন স্নান করিয়ে দিলাম আর মুছিয়েও দিচ্ছি। এখন ঠাকুরকেও এক এক করে স্নান করিয়ে পুজো দিয়ে দেবো, আর তার সাথে আমার ভোলে বাবাকেও একটু স্নান করিয়ে দিচ্ছি। সকাল সকাল না বেশ ঠাকুর ঘরে এসে পুজো দিলে তার মন মেজাজটাই অন্যরকম থাকে, জানো তো। আর ওই যে দেখো, লাল কালার যে ড্রেসটা গোপু সোনাকে পরিয়েছি, ওটা না আগের দিনকারের বাজার থেকে কিনে এনেছিলাম, একদম পিওর কটনের। দেখতে এতটা ভালো লাগছে যে বলার মতো নয়। দেখি নেক্সট দিন যদি বাজারে যাই, তাহলে ওর জন্য এইরকম আরও 2টো জামা এনে দেবো। কারণ কি বলতো, গরমের সময় সুতির জামাগুলো না বেশ ভালো, আর পরলে বেশ ভালো, মানে পরালে বেশ ভালো দেখতেও লাগে। তো যাই হোক, আজকের দেখো একটু ঠাকুরকে ফল কেটে দিচ্ছি। মানে আগের দিন যে নীলের উপোস ছিল, দুদিন আগে, তো একটা শশা, একটা সবেদা আমি রেখেই দিয়েছিলাম। আর আগের দিনকার সন্ধেবেলা গিয়ে আমি একটু সন্দেশ এনেছিলাম ঠাকুরের জন্য, কারণ আমি জানি যেহেতু আজকে সকাল সকাল পুজো দেব, তাই সকালে তো অত সকালে সন্দেশ আনা আমার পক্ষে সম্ভব নয়, আর আমার বড় অত সকালে বাজারে যাবে না, তাই জন্য আগের দিনই এনে রেখেছিলাম। আর কি বলবো তোমাদের, মিষ্টির দোকানের অবস্থা এতটাই খারাপ, মানে যে মিষ্টি রাখছে না কেন, ধরো ঘন্টা 2 পর সবই শেষ হয়ে যাচ্ছে, যেহেতু পয়লা বৈশাখ, মানে দোকানে দোকানে হালকাতা হয়, তো সেই কারণে। তো আমি অনেক কষ্টেই কালকের এই সন্দেশটা এনেছি, জানো তো, মানে একদম মারপিট করে বলতে পারো, হাজারো ভিড়ের মধ্যে। তোমাদের নতুন বছর কেমন কাটছে বা কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সবার যেন নতুন বছর খুব খুব ভালো কাটুক, যেন সমস্ত বাধা বিপত্তি দুঃখ কষ্ট মানুষের দূর হয়ে যায়। আর সত্যি মানে 2024টা যেভাবে আমাদের কেটেছে, আমি চাই না যে 2025 বা এই যে 1432 সেটা আমাদের বাংলার নববর্ষ, সেটা ঠিক সেইভাবেই কাটুক। মানুষের যেন সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, ঠাকুর যেন সহায় হয় সবার প্রতি। তো যাই হোক, অনেকগুলো কথা হয়তো বলে ফেললাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ